এই সংকলনের পড়তে পড়তে রয়েছে সাসপেন্স আর হাড় হিম করা ভয়ের বাতাবরণ। কোনো কাহিনীতে কোনো সুন্দরী ইউটিউবার পড়েছে জাপানিজ উপজীবের কবলে, তো কোনো কাহিনীতে আবার কোনো উঠতি লেখক সন্ধান পায় এক অভিশপ্ত কলমের, তো আবার কোনো কাহিনীতে রয়েছে প্যারালাল ইউনিভার্সের তর্কা। কথা বলছি বুক ফার্ম থেকে প্রকাশিত হওয়া অয়ন রায়ের কলমে হরর সিরিজ প্যারানরমাল 2 এর বিষয়ে। এই সিরিজের প্রথম বইটি পড়ে আমার বেশ ভালো লেগেছিল। তার ডিটেল রিভিউ আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো সেই এক্সপেকটেশন নিয়ে শুরু করেছিলাম এই বইটি পড়া। তো সেই এক্সপেকটেশন কি মিট হলো? আসুন জেনে নেওয়া যাক। এই বইতে মোট 7টি অলৌকিক কাহিনী রয়েছে, যার মধ্যে 6টি উপন্যাসিকা এবং একটি গল্প রয়েছে। তার সাথে রয়েছে হরর বুলেটিন বলে একটি সেগমেন্ট, যেখানে এই দুনিয়ায় ঘটে যাওয়া কিছু সত্যি অথচ অলৌকিক ঘটনার 5টি প্রবন্ধ রয়েছে। প্রথম কাহিনী ব্রহ্ম রাক্ষসের প্রশ্ন উঠেছে যে আধুনিক যুগেও কি ব্রহ্ম রাক্ষসের আবির্ভাব ঘটতে পারে। দ্বিতীয় কাহিনী কলমের গোলামে দেখানো হয়েছে যে উঠতি একজন লেখক যখন বিখ্যাত হওয়ার লোভে হাতে তুলে নেয় এক অভিশপ্ত কলম, তখন তার লাইফ কোন দিকে টার্ন নেয়, সেই নিয়েই এক রোমাঞ্চকর আখ্যান। তৃতীয় কাহিনী হররিনায় দেখানো হয়েছে যে একজন সুন্দরী ইউটিউবার সিকিমের এক পাহাড়ি গ্রামে গিয়ে পড়ে এক অদ্ভুত জাপানিজ উপজীবের কবলে। সেই মহিলা আর তার স্বামী কি বাঁচতে পারে তার হাত থেকে? চতুর্থ কাহিনী আকাশগাড়ি 1.0 হলো প্যারালাল ইউনিভার্স নিয়ে একটা কল্পবৈজ্ঞানিক থ্রিলার উপন্যাসিকা। পঞ্চম কাহিনী আমার হাতটা কোথায় দেখানো হয়েছে যে একজন নির্মম পেশাদার খুনি রাজনৈতিক ভোট লুট করতে গিয়ে কিভাবে জড়িয়ে পড়ে এক ভয়াবহ অভিজ্ঞতায়। ষষ্ঠ কাহিনী মরণমুঠিতে দেখানো হয়েছে কামনা বসানোর এক ভয়াল জিজ্ঞাসার কাহিনী। এবং সপ্তম কাহিনী অলিকা দেবীর অভিশাপে দেখানো হয়েছে প্রত্যন্ত গ্রামের এক অধুনালপ্ত জমিদার বাড়ির কাহিনী, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রাম বাংলার এক লৌকিক দেবীর অভিশাপ। এরপরেই রয়েছে আমার ফেভারিট সেগমেন্ট হরর বুলেটিন, যেখানে প্রথম প্রবন্ধ মাঝ সমুদ্রের নরখাদকে রয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ কিভাবে পরিণত হতে পারে জলজ্যান্ত নরখাদকে। দ্বিতীয় প্রবন্ধ প্রেতলোকের পুতুলা দেখানো হয়েছে জাপানে ঘটে যাওয়া একটি পুতুলকে কেন্দ্র করে নানান অলৌকিক ঘটনা। তৃতীয় প্রবন্ধ এক্সরসিজম নাকি মার্ডারে তুলে ধরা হয়েছে জার্মানির একটি ভয়াবহ এক্সরসিজমকে। চতুর্থ প্রবন্ধ অভিশপ্ত ক্রাইং বয়ের কাহিনী আবর্তিত হয় একটি হন্টেড পেন্টিং নিয়ে। এবং শেষ প্রবন্ধ কনজিউরিংয়ে আমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই ঘটনার কথা যা থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি হয়েছিল বিখ্যাত হলিউড মুভি দ্য কনজিউরিং। তো এই ছিল এই বইয়ের কন্টেন্টের ওভারভিউ। এবারে আসি এর পজিটিভ দিকে। এই সিরিজের প্রথম পার্টের যেটা পজিটিভ পয়েন্ট সেটা আমি এই পার্টেও রাখতে চাই, তা হলো হরর বুলেটিনের অংশটি। এই অংশের প্রবন্ধগুলি খুবই ইন্টারেস্টিং এবং আমাদের আশেপাশে কত অলৌকিক ঘটনা ঘটেছে তার একটি সুন্দর দলিল বলা যেতে পারে। আর অয়নবাবুর সাধু লেখনের গুণে প্রবন্ধ থেকে শুরু করে কাহিনীগুলি পড়তে বেশ ভালো লাগে। কিন্তু হ্যাঁ, এখানে এবারে কিন্তু আছে। সেটা বলার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম পাবলিকেশন থেকে। বইটিতে মোট 248টি পেজ রয়েছে এবং আমার বইটির মুদ্রিত মূল্য রয়েছে 380 টাকা। বইটি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এবং দাম অনুযায়ী এই বাইন্ডিং আমার বেশ ভালো লেগেছে। বইটির ওপর একটি ডাস্ট জ্যাকেট রয়েছে, যেটার উপরের ডিটেলিং আমার খুব সুন্দর লেগেছে এবং এই ডাস্ট জ্যাকেট আবার খোলাও যায়। ডাস্ট জ্যাকেটের নিচে যে হার্ড কভার রয়েছে তাতে ডাস্ট জ্যাকেটের প্রচ্ছদটি দেওয়া হয়েছে। সেই দিক থেকে পাবলিকেশন হাউস কোনো কার্পণ্য করেনি। বুক ফার্ম থেকে বইটি প্রকাশিত হয়েছে বলে এর পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। অ্যাজ ইউজুয়াল সেটাও দুর্দান্ত। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম সমস্যা মনে হয়নি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ নিয়ে। বইটির প্রচ্ছদ করেছেন সপ্তদ্বীপ দে সরকার এবং ওনার করা এই প্রচ্ছদ আমার ঠিকঠাক লেগেছে, যদিও প্রথম পার্টের প্রচ্ছদ আমার বেশি আকর্ষণীয় লেগেছিল। এবারে আসি অলঙ্করণের বিষয়। এই বইতে প্রতিটি কাহিনীর শুরুতে রয়েছে একটি করে অলঙ্করণ, যেগুলি করেছেন শুভম ভট্টাচার্য। অলঙ্করণগুলি আমার ভালোই লেগেছে, সেগুলো তো আমি অলরেডি আপনাদের সামনে তুলেই ধরেছি। এছাড়া গল্পের ক্যালিগ্রাফি এবং হরর বুলেটিনের গ্রাফিক্সের কাজগুলি লেখক নিজে করেছেন, যেগুলি আমার বেশ ভালো লেগেছে। বইটির প্রুফ রিডিং আমার খুবই ভালো লেগেছে, কারণ 2-3টি ছাড়া সেরকম বানান ভুল বা মুদ্রণ প্রমাদ আমার চোখে ধরা পড়েনি। এবারে আসি বইটির নেগেটিভ বিষয়ে। ঘটনা হচ্ছে গল্পগুলির প্লটগুলি ইন্টারেস্টিং হলো কাহিনীগুলি টু মাচ প্রেডিক্টেবল লেগেছে আমার, যার ফলে কাহিনী কোন দিকে টার্ন নিতে পারে তা খুব সহজেই ধরে নেওয়া যায়। ফলে কাহিনীগুলি আমার কাছে বিলো অ্যাভারেজ লেগেছে। এছাড়া আমার হাতটা কোথায় এবং মরণমুঠি কাহিনী পড়ে মনে হয়েছে যেন একই লেখা দুবার পড়লাম, খালি আলাদা আলাদা জায়গায়। এবারে উপসংহারে আসা যাক। প্যারানরমালের প্রথম পার্ট পড়ে তার কাহিনীর পরিধির ব্যাপ্তি দেখে আমার খুবই ভালো লেগেছিল বইটি। ফলে সেই এক্সপেকটেশন নিয়ে এই দ্বিতীয় পার্ট পড়তে শুরু করেছিলাম, যার ফলস্বরূপ আমি একটু হতাশ হয়েছি। অয়নবাবুর কাছ থেকে আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এই বইটি পড়ে সেই আশা ফুলফিল হয়নি। এই বইটি তাই আমার কাছে একটি বিলো অ্যাভারেজ অলৌকিক কাহিনী সংকলন, যার মধ্যে প্লাস পয়েন্ট হলো শুধুমাত্র হরর বুলেটিন। ফলস্বরূপ এই সংকলনটি আমি আমার কোনো দর্শক বন্ধুকে আমার তরফ থেকে কিন্তু সাজেস্ট করতে পারছি না, তবে আশা রাখছি অয়নবাবুর ধামাকাদার লেখনী আবার ফিরে পাবো প্যারানরমাল 3-তে।
তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ্য প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার, কমেন্ট করার আর শেয়ার করার অনুরোধ রইল। এবং হ্যাঁ, যদি পসিবল হয় তাহলে হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাছ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।